নাই, পায়ের নিচে মাটি নাই। আনসার সাহাবী, মদিনার সাহাবী যারা ছিলেন তাদের সঙ্গে আল্লাহর নবী মক্কার একজন মদিনার একজনের সাথে ভাই পাঠায়া তারপরে তাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম সেই জায়গায় রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস উম্মত সমস্ত নিয়ামত পাওয়ার পরে বলছে, যদি যুদ্ধ করার আগে তুমি আর তোমার আল্লাহ কইলো আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের পক্ষে কথা বলার কেউ নাই, কিন্তু আমরা আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমরাও সেই উম্মত, আমরাও সেই উম্মত। কথা আসতে বলেন কেন? আমরাও সেই উম্মত। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় ভারতকে বলতে চাই, তোমার রাষ্ট্র বড়, তোমার জনগণ বেশি, তোমার অস্ত্র বেশি, তুমি পারমাণবিক অস্ত্রের মালিক, তুমি বিশাল বড় সম্পদের মালিক, আমরা তোমাদের পেটের ভিতরে। কিন্তু জেনে রাখো, আমাদের দিকে চোখ তুলে তাকাবে, আমরা বদরের সৈন্যদের সৈনিক, আমরা বদরের মুসলমানদের উত্তরসূরি। সুতরাং আমাদের ভাববার চিন্তার টাইম নাই তোমার শক্তি কতটুকু আছে, ঠিক কিনা বলেন? সেই চিন্তা করে আমাদের টাইম আছে?